নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। আপনাদের যেরকম বরাবর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি, সেরকম আজকে আর একটি ইতিহাসের মুখোমুখি আপনাদের দেখাচ্ছি। আজকে এই মুহূর্তে আমরা রয়েছি, দেখতে পাচ্ছেন রেলওয়ে ফটক। কী কারণে এখানে এসে উপস্থিত হয়েছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখছেন রেল লাইন, এবং এই রেল লাইনের এই দিকে হচ্ছে, আমি ক্যামেরাম্যান সবিনাকে বলবো, গির্জাপাড়া। এবং আমরা এই লাইন ওপারে কিন্তু পড়ে যাচ্ছে বল্লভপুর, পশ্চিম বর্ধমান জেলার এই রানীগঞ্জ থানা অন্তর্গত এই বল্লভপুর। চলুন বন্ধুরা, আরও ইন্টারেস্টিং, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আপনাদের এখন দেখাচ্ছি যে সোজা এই রাস্তা চলে যাচ্ছে বল্লভপুর শ্মশান ঘাট, এবং এই রাস্তা সোজা চলে যাচ্ছে বাইপাস এবং বাঁকুড়া মেদিনীপুর। বন্ধুরা, আমরা সাহেবগঞ্জ রেলগেট বাইপাস আপনাদের সেই জায়গাটা দেখালাম, এবং এখন সোজা চলে যাচ্ছি আমরা বল্লভপুরের দিকে। বল্লভপুরে ঢুকে গেছি এখন এই মুহূর্তে। বল্লভপুরে এখানে দোকানদাররা রয়েছেন। আমরা একটুখানি জানতে চাইবো, বল্লভপুর নামটা হলো কি, কিছু জানা আছে, আইডিয়া? বল্লভপুর নামটা রাজবল্লভ না কি একটা নাম ছিল, সেইখানে পেরোতো, সেই হিসাবেই হয়েছে আমার, ঠিক আছে। তো উনি বললেন কতটা সত্যি আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, বল্লভপুরের নামকরণের পিছনে কি রহস্য, এবং বল্লভপুর নামকরণ কেন হয়েছিল, কি কারণে নাম বল্লভপুর, দেখতে থাকুন গৌতমের সাথে। আপনাদের আজকে যেমন রানীগঞ্জের নামকরণ ইতিহাস আপনাদের তুলে ধরেছিলাম, আজকে আমরা এই বল্লভপুর নামকরণের ইতিহাস তুলে ধরবো। চোখ রাখুন গৌতমের সাথে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বল্লভপুরে। এই যে বল্লভপুর রামগোপাল সারা বিদ্যাপীঠ, স্থাপিত 1965 সাল। আমি আপনাদের যে কারণে যে বল্লভপুর নামকরণের পিছনে কি ইতিহাস রয়েছে আপনাদের সামনে তুলে ধরবো। এই বল্লভপুর কিন্তু নামকরণের অনেক ইতিহাস রয়েছে। সেই মধ্যযুগের সময়ের কথা বলছি, যখন কিন্তু এই স্কুল কলেজ কিংবা বল্লভপুর ফাঁড়ি, বল্লভপুর পেপার মিল কিছুই ছিল না। সেই মুহূর্তের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, দেখতে থাকুন গৌতমের সাথে। আপনাদের সামনে বল্লভপুর দেখাচ্ছি, এবং এই বল্লভপুরের কিছু এখানে যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনি কি বল্লভপুরেই থাকেন আপনারা? হ্যাঁ। আচ্ছা, তো বল্লভপুর নামটা কি কারণ হয়েছিল, জানা আছে ইতিহাস? না, এত পুরনো আমাদের দেশটা এতটা নয়, বলতে পারবো না। না, আপনি যেখানে থাকেন সেই জায়গার নাম কেন বল্লভপুর, সে আইডিয়া কিছু আছে? কোনোদিন প্রশ্ন জেগেছে? না, সেটা কোনো এইভাবে জানা যায়নি আর কি। আপনি কিছু জানেন? না, আমি জানি। বন্ধুরা, এখানকার বাসিন্দারা কিন্তু বল্লভপুর নামকরণের পিছনে কি ইতিহাস অনেকেই জানেন না। তো সেই কারণে কিন্তু আজকে আপনাদের সামনে গৌতমের সাথে তুলে ধরছি এই বল্লভপুরের নামকরণের পিছনে কি ইতিহাস রয়েছে। দেখতে থাকুন গৌতমের সাথে। বল্লভপুরের যারা বাসিন্দারা রয়েছেন, দীর্ঘদিন যারা এখানে বসবাস করছেন, তাদের সঙ্গে কথা বলবো। দাদা, আপনার নাম কি? আমার নাম কৃষাণু মণ্ডল। আচ্ছা, আপনি কি বল্লভপুরে থাকেন? হ্যাঁ, বল্লভপুরে থাকি। আচ্ছা, বল্লভপুর নামকরণের পিছনে কি ইতিহাস রয়েছে, কেন বল্লভপুর নাম হয়েছে, সেটা কি আপনার আইডিয়া আছে? না, সেটা আমার আইডিয়া নেই। কোনোদিন প্রশ্ন জাগেনি ছোট থেকে যখন বড় হয়েছেন, বল্লভপুর কেন নাম বল্লভপুর? না, এটা আমার প্রশ্ন জেগেছিল, কিন্তু আমি অ্যান্সার আমার কাছে নেই। বন্ধুরা, সেই জন্যই কিন্তু গৌতমের সাথে আমরা আপনাদের জানাবো বল্লভপুর নামকরণের পিছনে কি ইতিহাস রয়েছে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন বল্লভপুর সার্বজনীন দুর্গা মন্দির, সেই স্থাপিত 1972 সাল, এবং এই জায়গা জুড়ে কিন্তু রীতিমতো হাট বসে, এই বল্লভপুর হাট আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা এখানে আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। এখানে একজন বিক্রি করেন। দাদা, আপনি কি বল্লভপুরে থাকেন? হ্যাঁ দাদা। বল্লভপুরের নামকরণের পিছনে কি ইতিহাস, কেন বল্লভপুর নাম হয়েছে জানেন কি? এই যে আমাদের হাট আছে, বেলুনিয়া হাসপাতাল আছে, শ্মশান কালী মন্দির আছে। না, বল্লভপুর নামটা কি কারণ হয়েছে, বল্লভপুর নামটা কেন হয়েছে সেটা বলতে পারছি প্রশ্ন জেগেছে কোনোদিন যে বল্লভপুর নামটা কেন হয়েছে? না। তো বন্ধুরা, চলুন, আমরা আজকে অনেকেই ঠিক বলতে পারছেন না, তো আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো এখানে। দাদা, আপনি কি বল্লভপুরে থাকেন? হ্যাঁ, বল্লভপুর। আপনার নাম? দিলীপ। আচ্ছা, আপনি আপনার বয়স কত হলো, কত বছর ধরে বল্লভপুর আছেন? হ্যাঁ, যত বড় হয়েছে এখানে বল্লভপুরে আছি। আচ্ছা, চলে গেছে। কোনোদিন প্রশ্ন জেগেছে বল্লভপুর নামকরণের পিছনে কি ইতিহাস, মানে বল্লভপুর কেন নাম হয়েছে? না, ওইসব আমার জানা নেই। জানা নেই? জানার ইচ্ছা আছে? না, আমার জানা ইচ্ছা নেই। আচ্ছা, কিছু মানুষ আছেন ওনার জানার ইচ্ছেও নেই, আর কিছু মানুষের প্রশ্ন জেগেছে কিন্তু উত্তর পাননি, কিছু মানুষের প্রশ্ন জাগেনি।
তো আমরা আজকে কিন্তু গৌতমের সাথে আমাদের সবসময় প্রশ্ন জাগে, ইতিহাস খুঁজতে ভালো লাগে, তাই কিন্তু আজকে বল্লভপুরে চলে এসেছি এবং বল্লভপুর নামকরণের পিছনে কী ইতিহাস রয়েছে চলুন বন্ধুরা আমরা আরও ডিটেলে যাই। আরও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই বল্লভপুরের হরিবোল সমিতি এবং স্থাপিত হয়েছে 1891 সালে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই বল্লভপুরে কিন্তু অনেক ইতিহাস রয়েছে। এই হরিবোল সমিতি আপনারা সবাই জানেন যে এখানে কিন্তু প্রচুর এখানে নাম সংকীর্তন এবং 24 প্রহর কীর্তনও হয়ে থাকে প্রতি বছর এবং বহু বছর ধরে কিন্তু হয়ে আসছে। এখানে আমরা আপনি কি বল্লভপুরে থাকেন? আচ্ছা, কি নাম, আপনি কত বছর ধরে বল্লভপুরে? সন্দীপ, আমি আর 28 বছর হয়েছে, 28 বছর থেকে আছি। আচ্ছা, আপনার মনে কোনোদিন প্রশ্ন জেগেছে বল্লভপুর নামকরণের পিছনে কি ইতিহাস থাকতে পারে, মানে কেন বল্লভপুর নাম হয়েছে? হরিবোল সমিতি আমাদের আছে, হরি কীর্তন। না, বল্লভপুর নামটা কেন হয়েছে সেটা বলতে পারছি না। তো অনেকেরই অজানা, তাই আজকে কিন্তু গৌতমের সাথে বেরিয়ে পড়েছি বল্লভপুরের সঠিক কি কারণে বল্লভপুরের নাম হয়েছে। চলুন বন্ধুরা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে থাকুন গৌতমের সাথে, চলুন সেই খোঁজে বেরিয়েছি বল্লভপুর নামকরণের পিছনে কি ইতিহাস। আমরা এখন চলে এসেছি বল্লভপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়, স্থাপিত 1983 সাল এবং এই বল্লভপুর আপনাদের প্রতিটা জায়গা দেখাচ্ছি, বল্লভপুরের যেসব জায়গা বিখ্যাত সেসব জায়গা তুলে ধরছি এবং এই বল্লভপুরের নামকরণের পিছনে কি ইতিহাস। চলুন বন্ধুরা একটুখানি আমরা এই বল্লভপুরের এই পঞ্চায়েত কার্যালয়ে আমরা একটু কথা বলবো, দেখতে থাকুন গৌতমের সাথে। এখানে আমরা বল্লভপুরের পঞ্চায়েত অফিসের যিনি স্টাফ রয়েছেন, আপনার নাম? অমর দাস। আচ্ছা, আপনি কি বল্লভপুরে থাকেন? না, আমার বাড়ি অন্ডাল। আচ্ছা, কিন্তু বল্লভপুরে যেহেতু আপনি কাজ করছেন, বল্লভপুর পঞ্চায়েত অফিসে কাজ করছেন, তবু আপনার কাছ থেকে জানতে চাইছি, আপনার হয়তো জানা দরকার যে কিংবা হয়তো জানেনও যে বল্লভপুর নামকরণের পিছনে কি ইতিহাস লুকিয়ে রয়েছে, মানে কেন বল্লভপুর নাম জানেন? না, একটা সিনেমা বেরিয়েছে আমি জানি, বল্লভপুরে নিয়ে খুব ভালো একটা পুরনো ঐতিহাসিক সিনেমা, কিন্তু দেখা হয়নি কাজের প্রেসারে, কিন্তু এটা ঐতিহাসিক গ্রাম, এটা আমি জানি। এখানে মানুষজনে খুবই ভালো, খুবই সাপোর্টেড। না, কিন্তু আমার প্রশ্ন হলো বল্লভপুর নামকরণ কেন হয়েছে, বল্লভপুর নামটাই কেন? রাজা মহারাজার কিছু আছে হয়তো, আমার ঠিক জানা। হ্যাঁ, ঠিক জানা নেই। ঠিক। তো বন্ধুরা এখানে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে যারা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু সঠিক বলতে পারলেন না যে বল্লভপুরের নামকরণের পিছনে কি ইতিহাস। চলুন বন্ধুরা আমরা আপনাদের আজকে জানাবো এই বল্লভপুরের নামকরণের পিছনে কি ইতিহাস, কেন নাম বল্লভপুর। দেখতে থাকুন গৌতমের সাথে। কি ইতিহাস কিছু জানেন, কেন নাম বল্লভপুর? ইতিহাস বলতে পারবো, না, নাম কেন বল্লভপুর বলতে পারবো। আপনি কত বছর আছেন বল্লভপুরে? আমার তো এখানে আদি বাড়ি। কত বছর হলো আপনার বয়স? আমার বয়স এখন 57। তো মানে আপনার কোনোদিন প্রশ্ন জায়গায় যে এখানে থাকি সেই জায়গাটার নাম কেন বললো? জাগে তো প্রশ্ন, কিন্তু উত্তর পাননি। তো বন্ধুরা এরকম অনেক মানুষ রয়েছেন যারা প্রশ্ন জেগেছে কিন্তু উত্তর খুঁজে পাননি, তাই জন্য কিন্তু আজকে আপনাদের সামনে গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের জানাবো যে বল্লভপুর নামকরণের পিছনে কি ইতিহাস ছিল। বন্ধুরা আমরা আরেকজন সিনিয়র সিটিজেনের কাছে যাব। আপনার নাম? বাসুদেব ভট্টাচার্য। আচ্ছা, আপনার বয়স কত হলো? 60 বছর। 60-এর ঊর্ধ্বে। তো বন্ধুরা এই যে বল্লভপুর আপনি কতদিন ধরে রয়েছেন? বল্লভপুর বহুত দিন ধরে জন্মস্থান, এখানে জন্মস্থান। তো এই জন্মস্থানের নাম বল্লভপুর, এই জন্মস্থানের নাম বল্লভপুর কেন হয়েছিল জানেন? না, সেটা তো বলতে পারি, এটা বল্লভপুর, এটা প্রায় বিরাট মধ্যযুগীয় ব্যাপার রয়েছে, মধ্যযুগের সেই বল্লভপুর। তখন এইসব না পেপার মিল ছিল না, পেপার মিলটা ছিল ব্রিটিশ আমলে, ব্রিটিশ আমল ছিল, কিন্তু এই বল্লভপুর হচ্ছে মধ্যযুগীয়। ওইটা সেই মধ্য তার আগের থেকে, হ্যাঁ। তো এই বল্লভপুর, এই পুরাতন হাটতলা, এই জায়গাটাতে হাট বসতো, এইটা বিরাট চালা ছিল একটা, বুঝলেন? এখানে হাট, এই নামটা কেন হয়েছে জানেন? এখানে হাট বসতো বলে নাম হয়েছে হাটতলা। হ্যাঁ, না বল্লভপুর, বল্লভপুরটা সেটা আমি কি করবো, বল্লভপুরটা বহুত পুরনো এর থেকে। আচ্ছা, মানে ব্রিটিশ আমলের আগে। বল্লভপুরটা কি মানে কেন বল্লভপুর? যেমন রানীগঞ্জ হয়তো একটা আইডিয়া ছিল, রানী ছিলেন, রাজা রানী ছিলেন। যেমন আপনাকে আমি একটা উদাহরণ বলছি, এই যে কলকাতা, কলকাতার নামটা তো ছিল না। কলকাতার নামটা কেন হয়েছে? দুটো সাঁওতাল ধান কেটে নিয়ে আসছে, একটা সাহেব জিজ্ঞেস করছে যে এই জায়গাটার নাম কি? তুই ভাবছে যে আমাকে ধান কাটতে বলছে কালকাটা, তুই বলছে এইটার নাম হয়েছে কলকাতা, ওই তখন ধরে ওইটার নাম হয়ে গেছে কলকাতা। এইখানে এরকম কিছু ইতিহাস আছে জানা? হ্যাঁ, ইতিহাস আছে বই কি। আপনার জানা আছে? আমার জানা নেই। সেই জন্যই কিন্তু গৌতমের সাথে আপনাদের জানাবো আজকে যে বল্লভপুরের নামকরণের পিছনে কি ইতিহাস আছে।
বন্ধুরা আপনাদের দেখাচ্ছি এই বল্লভপুরের শেষ প্রান্ত দামোদর নদী এবং এই বল্লভপুর শ্মশান, এবং আমরা আপনাদের এখন দেখাচ্ছি বল্লভপুর শ্মশানকালী। আপনাদের অতি জাগ্রত এই শ্মশানকালী এই বল্লভপুরে কিন্তু অবস্থিত, এবং এই বল্লভপুর বহু ইতিহাস রয়েছে, এবং এই বল্লভপুর মধ্যযুগীয় ইতিহাস, এবং আপনাদের সামনে এই বল্লভপুর নামকরণের পিছনে কি রহস্য কিংবা কেন নামকরণ হয়েছিল, বল্লভপুর কেন নাম হয়েছিল, সব কিছুই আপনাদের দেখাবো। দেখতে থাকুন গৌতমের সাথে। আপনারা সবাই জানেন এক ঐতিহাসিক কিন্তু জায়গা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং এই বল্লভপুরে ব্রিটিশ আমলে তৈরি করা বেঙ্গল পেপার মিল তার থেকেও কিন্তু বেশি পুরানো এই বল্লভপুর। এবং এই বল্লভপুরের নামকরণের পিছনে কি ইতিহাস লুকিয়ে রয়েছে, কি কারণে বল্লভপুর নাম হয়েছে, একটুখানি এখানকার যারা চা বিক্রেতা রয়েছেন এখানে রয়েছেন। কাকু, আপনার নাম কি? শিবু কর্মকার। আচ্ছা, আপনি কত বছর ধরে আছেন বল্লভপুরে? ওই 35-40 বছর। আচ্ছা, এই বল্লভপুর নামকরণটা কেন হয়েছে জানেন? না, কোনো আইডিয়া নেই? প্রশ্ন জাগেনি কোনোদিন বল্লভপুর কিছু নাম? না। তো বন্ধুরা, আমরা বল্লভপুরে এখন রয়েছি। বল্লভপুরের মানুষজন অনেকেরই প্রশ্ন জেগেছে, অনেকের প্রশ্ন জাগেনি, অনেকের প্রশ্ন জাগার পেছনে কোনো উদ্দেশ্য কিংবা এখানে আরও কয়েকজন রয়েছেন সিনিয়র সিটিজেন। কাকু, আপনার নাম? আমার নাম স্বপন দে। আচ্ছা, আপনি কি জানেন বল্লভপুর নামকরণের পিছনে কি ইতিহাস থাকতে পারে, কেন নাম? এই বল্লভপুরের নাম বল্লভ গোস্বামীর নামে। বল্লভ গোস্বামী এখানকার পুরনো বাসিন্দা, ওনার নামে বল্লভপুর নাম। আচ্ছা, কি করতেন উনি? উনি সাধক ছিলেন, সাধনা করতেন, ওনার নামে এই বল্লভপুর নাম। কথা আমরা জানতে পারলাম বৈষ্ণব ধর্ম, যেখানে কিন্তু আজ থেকে প্রায় 500-600 বছরেরও বেশি পুরানো, মধ্যযুগীয় ব্যাপার, তাই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তখন এইসব কিছুই ছিল না, না, গভীর জঙ্গল, জঙ্গল, হ্যাঁ, পেপার মিলও ছিল না, কিছুই ছিল না, কিচ্ছু ছিল না এখানে। তো সেই সময়কার কথা আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কিছু ইনফরমেশন, মানে বল্লভপুর বল্লভ গোস্বামী বলে যিনি বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন, এবং সেই কারণেই তারপর থেকে সেই জায়গার নাম বল্লভপুর। এবং চলুন বন্ধুরা, উনি তো বললেন, এরপর আরও আমরা কথা বলে নেব আমাদের রানীগঞ্জের এবং এই শিল্পাঞ্চলের বিশিষ্ট শিক্ষক গবেষক বাসুদেব মণ্ডল চট্টোপাধ্যায়, তার কাছে যাব। তিনি কি বলছেন এই বল্লভপুর নামকরণের পিছনে কি ইতিহাস রয়েছে, একবার তার মুখেও শুনে নেব। দেখতে থাকুন। এই বল্লভপুর নামকরণের আগে একটু পেছনে আরো চলে আসব। মানে এই যে জগন্নাথ ধাম যাবার যে রাস্তায় পুরী ছিল, সেটা একটা প্রামাণ্য তথ্য আমি দিতে পারি। বৃন্দাবন থেকে পুরী হয়ে যখন শ্যামানন্দ, নরোত্তম এবং শ্রীনিবাস পেটিকায় ভরে রূপ সনাতনের বই এবং শ্রীচৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের বই নিয়ে আসছিলেন, তখন বীর হাম্বির লুট করেছিলেন। বন বিষ্ণুপুরের রাজা বীর হাম্বির যতটা রাজা ততটা দস্যু। সেই পেটিকাগুলি এনে খুলে দেখা গেল যে তার মধ্যে কোনো টাকা পয়সা নেই, কতগুলো ধর্মীয় গ্রন্থ এবং বিখ্যাত বাংলা সাহিত্যের বই চৈতন্য চরিতামৃত, সেটিও পাণ্ডুরূপী ছিল। তখনকার দিনে তো আর মুদ্রা যন্ত্র ছিল না, কাজে ছাপার কোনো প্রশ্নই ছিল না। আর এইটা খোলার পর নরোত্তম আর শ্যামানন্দ ক্ষোভে অভিমানে বাড়ি চলে গেলেন। শ্রীনিবাস আচার্য খুব বুদ্ধিমান মানুষ, তিনি থাকলেন কৌশলে বীরহাম্বীরের রাজধানীতে গিয়ে তিনি ব্যাখ্যা করলেন ধর্মীয় তত্ত্ব, তাতে খুশি হলেন উনি এবং খুলে দেখা গেল ধর্মগ্রন্থ, সেইগুলো তো ফেরত দিলেন এবং ওই বীরহাম্বীর শ্রীনিবাসের কাছে দীক্ষা নিলেন সপরিবারে। এবং এখন বিষ্ণুপুরে যারা দেখুন মদনমোহন মন্দির, রাসমঞ্চির, এগুলি সব তৈরি হলো। এটা অনেক পরের ঘটনা। কৃষ্ণ বৈষ্ণব অধ্যুষিত গৌড়বঙ্গ, সেই সময় বৈষ্ণবের ধারা কিন্তু চৈতন্যদেবের প্রচারের আগে থেকেই ছিল। নাম ছিল তার একজন বল্লভাচার্য, তিনি দার্শনিক ছিলেন, বৈষ্ণব দার্শনিক এবং বৈষ্ণব তত্ত্ব। তখন চৈতন্যদেব হয়তো আবির্ভূতই হয়নি, সেই বল্লভাচার্য বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য এই গৌড়বঙ্গ থেকে রাঢ়বঙ্গে আমাদের এসেছিলেন। তখন কথিত আছে, কিন্তু কোনোটাই প্রামাণ্য বা লিখিত আমি পাইনি।
কথিত আছে, এই এলাকার মানুষের কাছে শুনেছি বল্লভাচার্য এইখানে ধর্মপ্রচারে এসে বল্লভপুর নামে গ্রামটিতে অবস্থান করেছিলেন। তখন নাম ছিল না বল্লভপুর, একটি জনপদ মাত্র। সেখানে তিনি অবস্থান করার পর নাম হয়েছিল বল্লভপুর। আর পাশেই নপুর গ্রামেও আমি এখনো বৈষ্ণব অধ্যুষিত কিছু নিদর্শন পাই। রানীগঞ্জে এই বল্লভপুরে হরিবোল সমিতি বলে একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানে দীর্ঘদিন আমি যুক্ত ছিলাম, তাদের আমন্ত্রণপত্র কবিতা দিয়ে কার্ডগুলি লিখতাম। এই যে বৈষ্ণব আদর্শের ধারাটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত এই 2024 সালেও বজায় আছে। কাজেই এই এলাকাগুলো যে বৈষ্ণব অধ্যুষিত ছিল সেই থেকে প্রমাণ পাওয়া যায়। আর পাশাপাশি শুধু বল্লভপুর নয়, এদের নারায়ণকুড়ি, এগেরা ইত্যাদি যে গ্রামগুলো আছে, প্রতি বছর বৈশাখ মাস বা জ্যৈষ্ঠ মাসে 24 প্রহর অনুষ্ঠান হয়, লীলা কীর্তন, গান অনুষ্ঠিত হয়। কাজে সেই বৈষ্ণব ধারার বল্লভাচার্য প্রচারিত যে বৈষ্ণব ধর্ম, তা কিন্তু এই বৈষ্ণব দর্শনটা এইখানে এসেছিল। আর বল্লভাচার্য ছিলেন দ্বৈতবাদে বিশ্বাসী। অদ্বৈত শঙ্করাচার্য ছিলেন অদ্বৈত, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। এরা কিন্তু দ্বৈতবাদী, মানে ব্রহ্ম ছাড়াও একাধিক দেবদেবীতে বিশ্বাস করতেন। সেই একাধিক দ্বৈতবাদের বৈশিষ্ট্যকেই না এখানে বৈষ্ণব, শাক্ত, শৈব, গানপত্য, সৌর বিভিন্ন ধারায় আছে। তো বল্লভপুর সম্পর্কে যেটুকু বললাম এইটাই অনুমান, এবং বিভিন্ন যে জনশ্রুতি কোনো তথ্য, কোনো বই আমি পাই। এই বল্লভপুরে আমরা এখন রয়েছি। বল্লভপুরের নামকরণের পিছনে যে ইতিহাস, কি কারণে বল্লভপুরের নাম হয়েছিল আপনারা জানলেন। বিশিষ্ট শিক্ষক এবং গবেষক বাসুদেব মণ্ডল চট্টোপাধ্যায় তিনি কিন্তু ইতিহাস উনি জানালেন যে বল্লভপুর নামকরণ কি কারণে হয়েছিল। তো বন্ধুরা, এখানে যারা রয়েছেন বল্লভপুরবাসী সবাইকে স্বাগত জানাই এবং সবাইকে বলছি আপনারা এই অনুষ্ঠান অতি অবশ্যই দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। এবং আপনাদের যাদের প্রশ্ন ছিল বহুদিনের যে বল্লভপুর নামকরণের পিছনে কি ইতিহাস, তাদের জন্য আজকে তুলে ধরলাম। এইভাবেই এগিয়ে যাব আরও নতুনের দিকে, এবং আরও এরকম কিছু আপনাদের জানার থাকলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পৌঁছে যাব আপনাদের কাছে। দেখতে থাকুন গৌতমের সাথে, এরকমই বরাবর আপনাদের সামনে ব্লগ নিয়ে আসবো। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।